ভাই, মাংসই তো খাচ্ছি, সেটা যদি ঝাল না হয় তাহলে কেমন হয় বলেন? হোক না সাদা পোলাও, ভাত কিংবা রুটির সাথে, তবু মাংস চাই ঝাল ঝাল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আবার চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে ঝাল ঝাল মাংস কষা নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস কষা, একদম ঝাল ঝাল, এবং সেই সাথে অসাধারণ একটি কালার কিভাবে আনা সম্ভব সেটি দেখাবো। শুরুতে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি। সেই সাথে একটি শাহি এলাচ অ্যাড করেছি। আমি এখানে মাঝারি সাইজের দুটি পেঁয়াজকে কুচি করে নিয়েছি, সেটাকে আমি একটু ভালোভাবে ভেজে নেব কালার চেঞ্জ হওয়া পর্যন্ত। কালার যখন চেঞ্জ হয়ে যাবে, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। মশলাটা যেন না পুড়ে যায় তার জন্য দিয়েছি অল্প পরিমাণ পানি। এবার আমি এখানে অ্যাড করে দেব 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা এবং পরিমাণ মতো লবণ। আমি এখানে 1 চামচ লবণ অ্যাড করেছি। এবারও আমি এখানে একটু পানি অ্যাড করে দিব যেন মশলাটা না পুড়ে যায়। একটু ভালোভাবে কষিয়ে নেব। এটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এবং উপর দিক দিয়ে তেল উঠতে শুরু করবে, তখন আমি এখানে অ্যাড করে দিব 2 চামচ টক দই। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত টক দইটা না মিশে। উপর দিক দিয়ে তেল উঠতে শুরু করলে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি টমেটো কুচি এবং সেই সাথে অল্প পরিমাণ পানি। এবার আমি এটাকে খুব ভালোভাবে কষাবো যতক্ষণ পর্যন্ত উপর দিক দিয়ে তেল উঠতে না শুরু করবে। তেল উপর দিক দিয়ে উঠতে শুরু করেছে। এবার একে একে আমি আগে থেকে ধুয়ে রাখা মাংসটাকে দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলার কালারটা কি পরিমাণ সুন্দর হয়েছে। আমি এখানে শুরুতেই কোনো পানি অ্যাড করছি না, এটাকে ভালোভাবে কষিয়ে নেব মাংস থেকে যে পানি উঠবে সেটা দিয়ে। এবার মাংসটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এটাকে খুব ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে সম্পূর্ণ গরম পানিটা ব্যবহার করেছি। মাংসতে যদি আপনি গরম পানি ব্যবহার করেন তাহলে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। যেহেতু মাংসটাকে আমি ভুনা ভুনা করব, তার জন্য আমি খুব বেশি পানি এখানে অ্যাড করিনি। 2 মগ গরম পানি অ্যাড করেছি। আর কষানো অবস্থায় মাংসটা প্রায় 50% সিদ্ধ হয়ে গিয়েছিল। এই তো রান্না করা হয়ে গেল আমার চট জলদি করে ঝাল ঝাল গরুর মাংস ভুনা। আপনারাও যদি রান্না করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কি পরিমাণ সুন্দর এসেছে, আমার তো দেখেই খাওয়ার লোভ লাগছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে স্বর্ণাস রেসিপিস। আর হ্যাঁ, পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজে একটি ফলো দিয়ে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।